57 জন সেনা কর্মকর্তার রক্তের ইতিহাস ভুলি নাই, শাপলা চত্বরের রক্তের ইতিহাস ভুলি নাই। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, সারা বিশ্বের মানুষ দেখছে। শাপলা চত্বরে হাজার হাজার এতিম ছাত্র, হাফেজ মাওলানা, মুফতি মুহাদ্দিসদেরকে পাখির মতো গুলি করে শহীদ করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তারা মহাজীর বঙ্গবন্ধুর কন্যা বুলন্দের হাসিনা, সে বলে মাদ্রাসার ছাত্ররা নাকি রং মাইখা ওই শাপলা চত্বরে শুয়ে ছিল। তোমার মুখে 16 কোটি মানুষের জুতার মালা। ধরে বলেন ঠিক কিনা? আমরা শাপলা চত্বরের রক্তের ইতিহাস ভুলি নাই, বাজেবের ইতিহাস ভুলি নাই। যতদিন পর্যন্ত শাপলা চত্বরের বিচার না হবে, পিলখানার বিচার না হবে, আমাদের যত ভাই নির্মমভাবে আলেম ওলামা, তৌহিদি জনতা, সাধারণ নিরহ মানুষকে জেলের মধ্যে এমনি অযথা বন্দী করে রাখছে, এই বিচার না হওয়া পর্যন্ত এই খুনি শেখ হাসিনার কোনো ক্ষমা করে বলেন আমাদের রক্তের বদলা আমরা নিবই। করে বলেন ঠিক কিনা? ওনার জন্মের শুরু থেকে মিথ্যা তৎকালীন সময়ে আলেম ওলামাদেরকে আমি নিজেও শাপলা চত্বরের একজন সৈনিক, উনি এরকম ভাবে সংসদে দাঁড়িয়ে বলেছিল আমরা নাকি রং মেখে ঘুমিয়েছিলাম, আমরা নাকি রং মেখে শুয়েছিলাম। অথচ তৎকালীন সময়ে হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছে। বলে ঠিক কিনা? কয়েকদিন আগে হাজার হাজার মিডিয়ার সামনে এমন একটা ডাহা মিথ্যা কথা বলছে যে সারা বাংলাদেশে আগুন আর আগুন, কিন্তু আমি হেলিকপ্টার দিয়ে পানি মারেছি। এটা সত্য না মিথ্যা? ধরে বলেন ভাইয়েরা আমার, মুহতারাম হাজিরিন, তাদের বিচার তো হবে, এমনকি তাকে যারা সহযোগিতা করছে তাদের বিচার হবে। ধরে বলেন ঠিক না? আমাদের সমবয়সী মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল দেশ স্বাধীন হওয়ার আগে। উনি এই কথাগুলা মিডিয়ার সামনে বলে নাই। উনি বলছে গভীর রাত্রে তেজগাঁও থানা থেকে ওনাকে নিয়ে একটা লেক পার্কে নিয়ে গেছে। লেক পার্কে সেখানে নিয়ে জোরপূর্বক তাকে পেনশন করাইছে। যদিও মানুষটা ছোট্ট, কিন্তু তার ইমানের পাওয়ার বিশাল। বলে সে আমাদের 20-30 জন মানুষের সামনে বলল, ভাই আমাকে জোরপূর্বক লেক পার্কে নেওয়া হয়েছে। লেক পার্কে নেওয়ার পরে আমাকে পেনশন করাইছে, আমার হাতে সিগারেট ধরাইছে। একটা অর্ধনন্দ মহিলা আমার সামনে আয়না আমার লগে এরকম ছবি তুলতেছে। তারা এরকম ভাবে আমার আলেমদেরকে মানুষের সামনে বেজ্জতি করার জন্য এই সমস্ত তরিকা চালাইছে। ধরে বলে ঠিক কিনা? মুফতি রফিকুল ইসলাম মাদানী একজন কনস্টেবলকে ডাক দিয়ে বলছিল, ভাইজান আমার সাথে যে আপনারা এরকম আচরণ করতেছেন, হারুন কি জানে? হারুন স্যার কি জানে? বলে হুজুর কি কর, এই সমস্ত নাটকের মাস্টার হইল হারুন। এই সমস্ত নাটকের মাস্টার কি? কারণ সে আল্লামা মাহমুদ সাহেবের হাতের মধ্যে হাত করা পড়াইছে, মাহমুদ সাহেবের হাতের মধ্যে হাত করা পড়াইছে। এমনকি তাই এমন সাহস দেখাইছে, সে নাকি তৎকালীন সময়ে বলেছিল যে আমি আল্লামা শফিকে হাত করা পড়াইতে পারবো। মুহতারাম হাজিরিন, সে গতকাল গ্রেফতার হয়েছে, তার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সবাই সচেতন, আমরা সচেতন থাকবো, কোন হাঙ্গামা করবো না। আমাদের ঈমানকে আবার মজবুত করতে হবে, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। বিচারপতি মানি সে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল। সে 116 জন আলেমের নামে লিস্টি করেছিল, 1000 মাদ্রাসার নামে সে লিস্টি করেছিল যে 116 জন আলেম
তারা বিভিন্ন সময় এরকম ভাবে জঙ্গি উগ্রতার কথা বলে মানুষদেরকে সন্ত্রাসীর দিকে নিয়ে যায়। 1,000 মাদ্রাসার মধ্যে এরকম ভাবে সে সৃষ্টি করছে এই সমস্ত মাদ্রাসায় নাকি জঙ্গিদের দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। বিচারপতি মালিক সে বিচার করত হাজার হাজার আলেম, হাজার হাজার নেতা কর্মীদেরকে, ওলামায়ে কেরামদেরকে, বিএনপি জামাত নেতা কর্মীদেরকে ফাঁসির রায় দিতে সে আজকে কাজ করায় দাঁড়াইতে হয়েছে না হয় নাই? সে নিজে আজকে কাজ করার আসামি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? আপনি খেয়াল করে দেখবেন দীর্ঘ 16 বছর আনিসুল হক আইনমন্ত্রী তার কথায় আইন চলত, সে নিজে পয়সা আইন বানাইতো, অফিস আদালত সব তার কথায় চলত। আল্লাহর কি গজব, আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া। সে তাকে যখন কোর্টের মধ্যে উঠাইছে 20 কোটি মানুষের মধ্যে একজন মানুষও তার পক্ষে দাঁড়ায় নাই। দাঁড়াইছে? তাহলে সে বুঝা গেল এই 16 বছর আইনের শাসন না করে আইনের চুরি করতে জোরে বলেন ঠিক কিনা? এই যে রফিকুল ইসলাম মাদানী সাহেব উনি যে বক্তব্য দিলেন যে আমাকে এরকম ভাবে প্যান্ট শার্ট পরাইয়া আমাকে ছবি তুলিয়া মিডিয়ার মধ্যে ছাড়ছে, মানুষের মাঝে আমাকে এরকম ভাবে উগ্রতা বলাইবে আর মানুষ আমাকে খারাপ বলবে। আমরা 1 মাস আগেই দেখছি আল্লাহ রাব্বুল আলামিন এই হারুনকে ল্যাংটা করে ছাড়ছে। দেখছেন না আপনারা? হারুনের ল্যাংটা সুবিধা নেই দেখছেন? আল্লাহ পাক বিচার করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য ধৈর্য সহকারে আমরা নামাজ কালাম পড়তে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সালেহদের বিচার এই মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন করবে। হাদিসের মধ্যে আছে যে দেশের মধ্যে শহীদের রক্ত পড়ে এই দেশ নতুন ভাবে উন্নত হয়, আর এই দেশের মধ্যে নতুন সূর্য উঠে এই দেশের লক্ষণ ভালো। মুহতারাম হাজিরিন, তবে এরকম ভাবে যারা তাকে সহযোগিতা করছে, যারা দুর্নীতি করছে, দেশকে অচল বানাইছে, তাদের বিচার এই মাটিতেই করতে হবে, অল্প সময়ের মধ্যে করতে হবে। আমাদের দাবি আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াতা তৈয়্যিবা দান করুন, বাইরে না করতে করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানি হিম্মত, ঈমানি সাহস আরো বাড়াই দেন। সকলে বলেন আমিন। সর্বোপরি আপনাদের কাছে আবদার, আমাদের শর্ত অনুযায়ী আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। এরপর আমাদের পার্শ্ববর্তী ভাই যারা বন্যায় এরকম ভাবে বাঁচতেছে তাদের জন্য প্রাণ করে মন করে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে। যারা আমাদেরকে এই কৃত্রিম বন্যা দিয়া এরকম ভাবে শেষ করে দিতে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের দলকে শেষ করে দিতে সময় লাগবে না। বলেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আমাদের তো কিছু করার নাই। আমরা সর্বোপরি আল্লাহ তাআলার কাছে বিচারে দেই। আল্লাহ তাআলা যেন তাকে উত্তম বিচার করে। সকলে বলেন আমিন।